আমাদের দৈনন্দিন জীবনে এখন মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে সিএনজি গ্যাস। চলো আজকে রেসিপির সাথে সাথে সেই গ্যাসটাও কিভাবে তোমরা একটু সেভ করবে সেই কিছু টিপসও তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকালবেলা এতটা পরিমাণে ঠান্ডা লাগছিল যে সকালে ঘুম ভাঙতেই চাইছিল না, তাই উঠতে এতটা দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়ে দিয়েছি, আর মাছটা জানো তো রয়ে গিয়েছিল, তাই বেলার দিকে আবারও গ্যাসটা পুষে তারপরে আবার আমি রান্না করতে বসিয়েছি। ওখানে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিলাম, আর এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। তো চলো সবার প্রথমে বলি, সবজিগুলো কিন্তু কাটার সময় অনেকটা ছোট সাইজের করে কাটবে। যে কোনো সবজি বলো, এখন যে কোনো রান্নার ক্ষেত্রে যতগুলোই সবজি কাটো না কেন এরকম পাতলা পাতলা স্লাইস করে কাটবে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এতে কি হবে, তাড়াতাড়ি গ্যাসটা শেষও হবে না, আর অল্প সময়ের মধ্যে সবজিটা রান্নাও হয়ে যাবে। আর মাসে কিছু হলেও তোমাদের গ্যাস কিছুটা সাশ্রয় হবে। এদিকে আমার মাছগুলো কিন্তু বেশ করকরে মুচমুচো করে ভাজা হয়ে গেছে, আর আমাদের বাড়িতে বেশ ভালো করে মাছ না ভাজা হলে কেউ খেতেই চায় না। তো চলো আমি আজকে কিছুই ফোড়ন দিলাম না, কারণ এতটা দেরি হয়ে গেছে আর কিছু করারই আমার সময় নেই। সোজা কিন্তু আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে আলু পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে তার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি অল্প করে আদা রসুনের বাটা, আর আদা রসুনের বাটাটাকে কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দিচ্ছি লঙ্কা হলুদ নুন আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশি কিছু মশলা কিন্তু আমি আজ রেডি করব না, আর রেডি করিও নি, আর এর মধ্যেও বেশি কিছু দেবো না। এই সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু আজকে সবজিটা বানাবো। তো তোমরা যদি এইভাবে করে অল্প সরু সরু করে আলু, যে কোনো সবজি একটু ছোট ছোট সাইজ করে কাটো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর গ্যাসটাও কিন্তু অনেকটা কম লাগবে। তোমাদের এই আইডিয়াটা কেমন লাগলো সেটাও জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যেও। আর তারপরে দেখো ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম মাছটা দিয়েও হালকা একটু ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। আজকে তরকারিটা অত বেশি একটু গ্রেভি করব না, অল্প একটু রাখবো, কারণ ডাল করেছি, এই দিয়েই হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও।